হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি মৌসুমী, তোমরা দেখছো আমার দিদির চ্যানেল মমতা ঘোষ 820 ফ্যামিলি ব্লগ। এখন সন্ধ্যা হয়েছে আর সন্ধ্যাবেলা সবার আবদারে মানে বাচ্চাদের আর মায়েদের সবারই ইচ্ছে হচ্ছে সন্ধ্যাবেলা কিছু খাওয়ার জন্য। তো আমি এখানে ময়দা মাখছি, ময়দাটা দেখা দিদি। এখানে ময়দার মধ্যে আমি দিয়েছি অল্প সামান্য চিনি, পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে ছেড়ে দেবো। আর এরপরে সমস্ত সবজিগুলো কেটে নেবো, তোমরা দেখতে থাকো কি কি করছি। এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম, আমরা 5 জন খাবো। আর এখানে পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা কেটেছি আর শসা কেটে নিয়েছি, আর সাথে আছে কিষানি সস আর বাদাম। আর এখানে তো আমি ময়দাটা মাখিয়ে রেখেছিলাম, এখন গোল গোল ডো করে নেবো। এখন আমরা বানাতে চলেছি ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি এগ রোল, দেখতে থাকো। এখানে দেখো গোল গোল ডো বানানো হয়ে গেছে। আমরা 5 জন, 5টা, পরে একটা এক্সট্রা করা হয়েছিল, আমি খেতে ভালোবাসি যার জন্যে। তারপরে দেখো ডোগুলো রুটি তৈরি করে তাওয়ায় ছেঁকে নেওয়া হচ্ছে এরকমভাবে, সেটাই দেখাচ্ছে আমার বোন। কটা ছাঁকা হয়ে গেছে, এইভাবে সবগুলো ছেঁকে নেওয়ার পর ডিমটা ভাজা করে নেওয়া হচ্ছে। দেখো ডিমটা দিয়ে সুন্দর করে ঘোরাতে হবে যাতে তাওয়াটা পুরো ভরে যায় এবং গোল হয়ে ডিমটা ভাজা হয়। তারপরে দেখো ভেজে রাখা আগে থেকে পরোটা, সেটাই ডিমের উপরে দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে। তারপরে রোলটা তৈরি করছে আমার বোন। প্রথমে পেঁয়াজ, তারপরে শসা, একটু বিট নুন দিচ্ছে সঙ্গে। এখানে সব কিছু কেটে রাখা ছিল আগের থেকে। তারপরে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। দেখো আমি বললাম বেশি বেশি করে দে, আবার একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছে পরে, বেশি করে দিতে বলেছি বলে যে লঙ্কাটা বেশি করে দে। এবার দিচ্ছে বাদাম, এইভাবে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়ে শুধু লঙ্কাটা একটু বেশি দিয়েছে। তারপরে দেখো কিষানের সস দিয়ে দিচ্ছে অনেকটা পরিমাণে। এবার 2 হাত দিয়ে র্যাপ করে নিচ্ছে পরোটাটা, রোলের মতো শেপ দিয়ে দিল। দেখো এবার একটা কাগজ দিয়ে রোলটাকে মুড়িয়ে নিচ্ছে যাতে ধরতে সুবিধা হয়। দোকানে যেমন হয় সেম সেইভাবেই তৈরি করে ফেললো বোন একটা রোল। এইভাবে সব রোলগুলো বোন একটা একটা করে তৈরি করে নিল। তারপরে দেখো আমাদের রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি এগ রোল।